গ্রেফতার দেখানোর আগে আপনাকে গুম করা হয়েছিল, সেই সময়টা কেমন ছিল? মানে এইটা কিরকম, আমাকে গ্রেফতার করা হয়েছিল রাত্রেবেলা 2:30-3টার দিকে বানানির একটা বাসা থেকে, আমার এক ভাগ্নির বাসা, ভাস্তির বাসা। সেই দিন থেকে পরের দিন সেই রাত পর্যন্ত আমার কোনো ট্রেস ছিল না। মোটমাট 21 ঘন্টা, মানে কেউই জানে না, 21 বা 24 ঘন্টা এরকম বলতাম না। পরের দিন পুরোটা, রাত পুরোটা, কিন্তু গ্রেপ্তার তো করেছে তার আগের রাত্রে 4টার দিকে, মেবি 28 ঘন্টা হবে। আচ্ছা, গ্রেপ্তারের পরে পরে খবর তো সবাই পেয়েছে, সাংবাদিকরা জানতো। সেই রাত্রে আমার বাসার সামনে, যেটাতে আমি নর্মালি থাকতাম কিন্তু ওই রাতে ছিলাম না, সেখানে পুরো ক্যামেরার একটা সিরিজ দিয়ে সব সাংবাদিকরা ছিল, কখন পুলিশ আসবে, কখন আমাকে নিয়ে যাবে। আমি তখন ছিলাম না, আমি যেখানে ছিলাম সেখানে তার ক্যামেরা থাকতে পারিনি, কিন্তু তারা খবর পেয়েছে সাথে সাথে। সেই দিন থেকে শুরু করে পুলিশের উপরে, থানার উপরে, সর্বত্র তার এটা জিজ্ঞেস করছে উনি কোথায়। পুলিশ বলেছে আমরা জানি না। এতে সন্দেহ বেশি হয়েছে এবং মিডিয়া সবসময় লিখেছে উনি কোথায়, নিরুদ্দেশ কেন তার কিছু জানানো হচ্ছে না। এটাকে সবাই গুম হিসেবেই ধরেছে। আমি এটাকে গুম হিসেবে ধরবো না কি আমি বুঝতে পারি না, কারণ ওই কটা ঘন্টা, আমার ওই যে বললাম এক্স্যাক্টলি মনে নাই, মেবি 28 ঘন্টা আমি যে কোথায় ছিলাম আমি বলতে পারবো না। আমার চোখ বাঁধা ছিল এবং আমি ভার্চুয়ালি কিছুই দেখতে পারিনি। আমাকে ওই বনানীর বাসা থেকে বের করার পরে আমি গাড়িতে উঠছি, সাথে সাথে পেছন থেকে চোখ বেঁধেছে, বাঁধাই ছিল। আমি যেখানে আমাকে রাখা হলো, জায়গাতে আমি চিনি না, রাতে অনেকক্ষণ ঘুরিয়েছে, মেবি দূরে কোথাও নিয়ে গেছে, মেবি শহরের মধ্যে ছিলাম, বলতে পারবো না। তারপরে যখন আমাকে গাড়ি থেকে নামালো তখন আমার সিঁড়ি বাইতে হয়েছিল, মেবি 1 তলা। তারপরে একটা ঘরের মধ্যে আছে, খুবই ছোট্ট একটা ঘর, মানে কোনো রকমের একটা চৌকি বসানো যায় এরকম, ওটার মধ্যেই ছিলাম। কোনো জানলা টানলা ছিল না, একটা টিনের দরজা ছিল এবং সেই টিনের দরজায় খোলা বন্ধ করার সময় শব্দ হতো এবং সেইখান থেকে আশেপাশে যে অত্যাচার করা হচ্ছে মানুষের উপরে বন্দিতে বসে শোনা যেত। মানে আমি রাত্রেবেলা, দিনের বেলা, ওরে বাবা রে, মারা গেলাম রে, বাঁচাও বাঁচাও, অহরহ শব্দ শুনতে পেতাম। এই তো কাজেই ওই জায়গাটা যেটাই হোক, আমাকে গ্রেপ্তার করে নেবার কোনো কারণ ছিল, ওটা নিলে কেবল গুম করে রাখবার জন্যে বা ইন্টারোগেশনের জন্যই ওখানে নেওয়া হয়েছে, সেখানে রাখা হয়েছে হয়তো। কিন্তু পরে তো আমাকে যখন রিমান্ডে নেওয়া হলো, সেটা ছিল ডিবির হেডকোয়ার্টার, সেটা খুবই বাজে জায়গা একটা। এবং সেইখানে মানে ধরেন এত বড় একটা রুম হবে, এই রুমের মধ্যে অন্তত 50 জন মানুষ ছিল, কোনো টয়লেটই ছিল না বলা যায়। 14 দিন কেটেছে আমার এখানে, এবং কোনো বিছানা নাই, বালিশ নাই, কিচ্ছু নাই। ওইটাকে আমি গুম বলবো না, কারণ কোর্ট থেকে নিয়ে আসে, কিন্তু তার আগের ওই সময়টাতে আমার সম্পর্কে কেউ কিছু জানতো আমি কোথায় আছি, কি অবস্থায়। পুলিশ অস্বীকার করেছিল, তাকে গ্রেপ্তার করাই হয়নি, মানে গুমই বলবো। কিন্তু সেই সময় একটা ইন্টারোগেশন করেছে। কিন্তু কি হয় অনেক সময়, মানে সরকার মনে করে যে তাদের প্রতি সবাই খুবই সাবঅর্ডিনেট আছে, তাদের প্রতি লয়াল আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এমন অনেকেই থাকে যারা মনে করে যে আমার কি দরকার পড়েছে সরকার হয়ে অত্যাচার করব। বলে আমাকে যারা ইন্টারোগেট করেছে তারা আমার গায়ে হাত তুলেনি সেই সময় অন্তত, এবং খুব খারাপ ব্যবহারও করেনি, এবং আমাকে যত প্রশ্ন করেছে আমি জবাব দিয়েছি, শুনেছে, মেনেছে, মানেনি, যুক্তি দিয়েছে, কিন্তু মিসবিহেভ করেনি।